এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেছে সেটা আসামি গ্রেপ্তার হয় নাই, এরকম কোনো ঘটনা নাই। আমাদের পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যে বালুর মাঠ, সেই বালুর মাঠে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে আসলে এখানে একটি মারামারি ঘটনা ঘটে এবং সেখানে একজন লোক মারা যায়। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এইখানে এই ঘটনার যে মূল আসামি, সে হলো মানিক। তো মানিকের ছুরিকাঘাতে বেশ কয়েকজন ছাত্র, লালমোহনের ছাত্র আহত হয়েছে এবং একজন ছাত্র, যে নয়ন নাম যার নাম, সে এখন পর্যন্ত মারা গিয়েছেন। বাকি দুজন আরমান এবং আশরাফ, তারা খুবই গুরুতর আহত অবস্থায় আছেন এবং তাদেরকে ভোলা এবং বরিশালে রেফার করা হয়েছে। তো এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে, মারামারি ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ এখানে রেসপন্স করে এবং রেসপন্স করে সেখানে যে এই ঘটনার মূল আসামি মানিক, সেই মানিককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যে ছুরি দিয়ে সে নয়ন, আশরাফ এবং আরমানকে আহত করে, সেই ছুরিটা আমরা জব্দ করেছি এবং আনুষঙ্গিক আরও যে কাগজ জিনিসগুলো আছে সেগুলো আমরা জব্দ করেছি। এখন বিষয়টা মূল আসামি আমাদের হেফাজতে আছে এবং আইনানুগ যে প্রক্রিয়াগুলো, মামলা সহ আইনানুগ সকল প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আমরা যে ব্যক্তি নয়ন মারা গিয়েছেন তার শ্রুতল সম্পন্ন করেছি এবং লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তো লালমোহনের পুলিশ প্রত্যেকটা ঘটনায় খুব কুইক রেসপন্স করে এবং সেই কুইক রেসপন্সের অংশ হিসেবে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনা মতে যে কোনো ঘটনা ঘটলেই আমরা সঙ্গে সঙ্গে সেখানে অ্যাটেন্ড করি এবং আমরা যত দ্রুত সম্ভব সেখানে আইনি সহায়তা প্রদানের চেষ্টা করি এবং সেটাই অংশ হিসেবে আজকে ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ রেসপন্স করেছে এবং ঘটনার যে মূল আসামি তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমি আমার প্রধান এই বিচার চাই। প্রিয় ছাত্ররা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, তবে ভাই আমাকে সুবিধা করে দিলেন, সে আসলে ব্যাখ্যাটা করেছেন। আমি এইটুকু বলতে পারি যে আমরা যতদিন ধরে লালমোহনে আছি, লালমোহনে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেছে সেটা আসামি গ্রেপ্তার হয় নাই, এরকম কোনো ঘটনা নাই। এখন পর্যন্ত ঘটছে, পুলিশ ব্যর্থ হয়েছে, এরকম কোনো ঘটনা নাই। তো আপনাদের এখানে একটা ঘটনা ঘটেছে, কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটেছে। যখন ঘটনাটা ঘটেছে, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে রেসপন্স করেছে এবং যারা ভিকটিম তারা হসপিটালাইজ হয়েছে, তাদেরকে সদরে রেফার করা হয়েছে, সেখানে পুলিশ আছে। পাশাপাশি একজন আটক আছে এই ঘটনায়। আপনারা নিশ্চিত থাকেন, সার্কেল হিসেবে আমি আপনাকে নিশ্চিত করতেছি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত আছে সবাইকে আমরা আইন প্রশাসনের বিরুদ্ধে আমার ভাই মারলো কেন? প্রশাসন কিশোর গায়ের বিরুদ্ধে আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? অ্যাকশন টু অ্যাকশন।